মানে দলগুলোর মধ্যে বিভিন্ন সময়ে এক সময় আওয়ামী লীগের সাথে এক দল থাকলে আরেক দল বিএনপির সাথে থাকতো। বিশেষ করে সম্ভবত 1987 সাল বা ওই সময়ে 1983 সালে আইডিএল ভেঙে যাওয়ার পরে আর কখনো ইসলামিক কোনো জোট গঠন হয়েছে এরকম দেখা যায় না। তো এবার দেখা যাচ্ছে যে এই 24-এর ফ্যাসিবাদ বা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী দলগুলো একটি রাজনৈতিক জোট গঠন করার কথা উঠছে। এক বাক্সে মানে এক হুজুরের এক বাক্স থাকবে এরকম। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আসলে কতটুকু কি হচ্ছে বা কতদূর আগেছে? আসলে বাস্তবতা হলো ইসলামী দলগুলো যে আছে, আমরা তো চিন্তাধারার দিক থেকে বা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নেয়ার পরে এ ব্যাপারে তো দ্বিমত আসলে কারোই আমাদের ছিল না। তা মাঝখানে চিন্তার ব্যবধানতা হয়তো বা দেশের ভিতরে উল্লেখযোগ্য বিএনপি, আওয়ামী লীগ, আরও বিভিন্ন দল ছিল যারা দেশ পরিচালনা করেছে। অনেক সময় দেখা গেছে যে চিন্তার ব্যবধানতা আমি এর জন্য বলছি যে দেশের কল্যাণ এবং ইসলামের কল্যাণের জন্য হয়তো বা আওয়ামী লীগের সিবিএনপি ভালো হবে, এরকম চিন্তা অনেক সময় ইসলামে অনেক দল এই চিন্তায় তারা হয়তো বা বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে, সেইভাবে দেশ পরিচালনা হয়েছিল। 53 বছর স্বাধীনতার পরে এইভাবে কার্যক্রম চলায় আসলে বাস্তবতা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আসলে চিন্তা করছিলাম যে অন্য কারো কাঁধে হাত দিয়ে ইসলাম এবং দেশ এবং মানবতার কল্যাণ এটা আমরা মনে করছি যে এটা হওয়া সম্ভব না। এর জন্য আমরা কিন্তু ভিন্নভাবে ইসলামকে শক্তিশালী করার জন্যই এবং দেশ মানবতার কল্যাণের জন্যই আমাদের রাজনৈতিক কার্যক্রম করে চলছে। আলহামদুলিল্লাহ, এখন জুলাই এবং 5ই আগস্ট আমাদের দেশে যে অভ্যুত্থান হওয়ার পরে এখন আসলে বাস্তবতা হলো এতটুকুই যে সর্বত্র ইসলামের পক্ষে মানুষের আন্তরিকতা অনেকটা বাড়ছে। এরকম একটা পরিবেশ আমার কাছে মনে হইতেছে যে যদি আমরা একাকার হয়ে আমরা যদি ইসলামের পক্ষে বাক্স দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ মানুষ ইসলামের পক্ষেই মতামত প্রকাশ করবে, এটাই আমার কাছে মনে হচ্ছে। এটা আমি শুধু উপলব্ধি করছি তাই না, এটা ইসলামী এবং যারা নাকি দেশপ্রেমিক, মানবতা প্রেমিক, তারাও কিন্তু এটা উপলব্ধি করছে। এখানে আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাবো এবং সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে এবং আলহামদুলিল্লাহ তার তৎপরতায় এখন পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। এর সাথে সাথে আমরা এটাও চিন্তা করছি যারা নাকি দেশপ্রেমিক হবে, দেশের কল্যাণের জন্য কাজ করবে, মানবতার কল্যাণের জন্য কাজ করবে, তাদেরকেও আমরা একত্রিত হয়ে আমরা একটা অবস্থান তৈরি করার চিন্তা এটাও আমাদের মাথায় আছে। এই জন্যই মূলত আমাদের কার্যক্রমটা আলহামদুলিল্লাহ চালাচ্ছে, চলছে। একটা বাক্স পাঠাবো, যেটাকে বলা হয় নির্বাচনী সমঝোতা। আমরা এই লক্ষ্যেই কিন্তু আসলে হাঁটছি, এই লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছি। সেখানে আমরা যারা নাকি সমমনা কওমি ঘরানার আছি এবং জামাত সহ সর্বত্রই আলোচনাটা কিন্তু সেইভাবেই চলছে। এখন পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো যে আসলে কি করলে ভালো হয়। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতেছি যে জামাত সহ আমাদের সহ যার যা কিলুকালগুলো আছে এগুলা আশা করি আমরা টেবিলে বসে এটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবো, এরকম একটা আমার কাছে মনে হইতেছে। তাদের থেকেও বিভিন্ন দিক থেকেও এরকম একটা আওয়াজ আমার কানে আসছে। তো সেদিক থেকে আশা করি যে ভালো একটা পরিবেশ তৈরি হবে। বিষয় আমি যদি এটাকে আরেকটু মানে সংযুক্ত প্রশ্ন করি যে আমরা দেখেছি যে জামাতের তরুণ নেতৃত্ব বিশেষ করে যারা নূর মোহাম্মদ বা আরও যারা আছে তারা অনেকেই আপনাদের সাথে জোট হওয়ার ব্যাপারে তারা লেখালেখি করছে অনলাইনে যে এবার এক বাক্স হবে। আবার লক্ষ্মীপুরে দেখলাম যে আপনাদের একজন প্রার্থী সে ঘোষণা দিয়েছে যে তাকে জামাত সাপোর্ট দিয়েছে। এই ব্যাপারটা যদি আরেকটু খোলসা করতেন।
এটা এক কথাই আমি বলছি যে আমাদের কার্যক্রম তো ওইভাবে চলছে, আর এখানে ওটা নিয়ে তো আমরা ভিন্নভাবে কখনোই আলোচনা করি না, আর করার মতো আমি কোনো প্রয়োজনও মনে করি না। আমরা মনে করি ইসলামের পক্ষে একটা বাক্স যাবে, এইটা আমাদের আমভাবে সাধারণভাবে এই ঘোষণাটা দেওয়া আছে, এই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে। আর এখানে ওই একটা সিট বা অমুক জায়গায় বা ব্যক্তি, এটা নিয়ে তো ওইভাবে আলোচনা আমাদের জেনে বা ওইটা আমরা গুরুত্ব ওইভাবে দিইও না। এইভাবে আমাদের কার্যক্রম চলছে আসলে বাস্তবে।